আবার আপনার বামে সালাম ফিরাই। আমার আল্লাহকে জিবরিল বলল, ওগো আল্লাহ, আজকে আমি তোমার 2 রাকাত নামাজ আদায় করেছি। আল্লাহ, আজকে আমার নামাজ কি তোমার দরবারে পছন্দ হয়েছে? আজকে আমার নামাজ তোমার দরবারে কি কবুল হয়েছে? আমার আল্লাহ বললেন, জিবরিল, তোমার নামাজ আমি আল্লাহর দরবারে অনেক অনেক পছন্দ হয়েছে এবং আমি আল্লাহর দরবারে তোমার 2 রাকাত নামাজ কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কত রাকাত? 2 রাকাত নামাজ। কত বছর ধরে? 40,000 বছর। শুধু 40 বছর নয়, 40,000 বছর ধরে হযরতে জিবরিল আপনার পড়লেন। আমার আল্লাহ ডেকে বললেন, জিবরিল, আজকে তুমি 40,000 বছর ধরে তুমি 2 রাকাত নামাজ আদায় করেছো। আজকে আখেরি জামানাতে, আখেরি জামানাতে, আরবি ভাষাতে আপনার বলে আখের, আর আখেরি জামানাতে মানে আপনার শেষ জামানাতে এমন একজন নবীর উম্মত আসবে, এমন একজন নবীর উম্মত দুনিয়ার সরজমিনে আসবে, তারা যদি ফজরের 2 রাকাত নামাজ আদায় করে। কোন নামাজ? শেষ জামানাতে যে সকল নবীর উম্মত আসবে, তারা যদি দুনিয়ার সরজমিনে আজকে যদি ফজরের 2 রাকাত নামাজ আদায় করে, ও জিবরাইল, কান দিয়ে শোনো, মন দিয়ে শোনো, তুমি 40,000 বছর ধরে তুমি 2 রাকাত নামাজ আদায় করেছো। আর এই উম্মতে মুহাম্মাদি, আজকে আমার দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতে মুহাম্মাদি যদি ফজরের 2 রাকাত নামাজ আদায় করে, তুমি 40 বছর ধরে 2 রাকাত নামাজ আদায় করে যতটা নেকি পেয়েছো, কাউকে আপনার শুনে না, জিবরাইলকে আল্লাহ বলতেছেন, ও জিবরাইল, তুমি 40,000 বছর, তুমি 40,000 বছর ধরে 2 রাকাত নামাজ আদায় করে আজকে তুমি যতটা নেকি পেয়েছো, আজকে উম্মতে মুহাম্মাদে দুনিয়ার সরজমিনে আজকে যাওয়ার পরে ফজরের 2 রাকাত নামাজ যদি আদায় করে, ফজরের 2 রাকাত নামাজকে যদি তারা পড়ে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ খালিক মালিক, আমি রব্বুল আলামিন তাদেরকে তোমার 40,000 বছর ধরে নামাজ পড়ার চাইতেও ফজরের 2 রাকাত নামাজ পড়াতে 40,000 বছরেরও বেশি নেকি দিব। বলেন সুবহানাল্লাহ। তাই আপনার বলতেছেন, তোমার কলেমা দরুদ পড়ি সকাল বিকালে, আরে আশায় আমার দেব চোমা, আশায় আমার দেব চোমা নবীর চরণ তলে, এই অধমের কোনদিন সুযোগ মিলে তোমার কলেমা দরুদ পড়ি সকাল বিকালে। আরে দরুদে শান্তি, কলেমায় শান্তি, দরুদে শান্তি, কলেমায় শান্তি, যখনই পড়ি দূর হয় ক্লান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দরুদে শান্তি, কলেমায় শান্তি, যখনই পড়ি দূর হয় ক্লান্তি। আরে তোমার নামে গায়ে যে না, তোমার নামে গায়ে যে না, এই দরুদের ছলে তোমার কলেমা দরুদ পড়ি সকাল বিকালে, তোমার কলেমা দরুদ পড়ি সকাল বিকালে। তুমি মোর দুর্বল ইমানের পুঁজি, আল্লাহর নবীকে আপনার বলতেছেন, নবী গো, তুমি মোর দুর্বল ইমানের পুঁজি, তাই তো তোমাকে 5 বেলা নামাজে খুঁজি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসেন তো? একবার জোরে বলেন তিনি তুফান আল্লাহ, সুবহানাল্লাহ। তাই আপনার কি বলছেন, তুমি মোর দুর্বল ইমানের পুঁজি, তাই তো তোমাকে
বুকে দুবেলা খোঁজে। আর জাকির রে দিও দেখা, জাকির রে দিও দেখা, নিদান কালে তোমার কলেমা দরুদ পড়ি সকাল বিকালে, তোমার কলেমা দরুদ পড়ি সকাল বিকালে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সনে কালো শাফিয়ানা মোহাম্মদ। আব্বা জীবন আমার সোনা মানিকেরা কান্দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বললেন, ও জিবরাইল শোনো শোনো, আজকে তুমি 40,000 বছর ধরে আজকে তুমি নামাজ 2 রাকাত নামাজ আদায় করেছো। আজকে রে এই উম্মতে মুহাম্মাদি যদি ফজরের 2 রাকাত নামাজ আদায় করে, ফজরের 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 40,000 বছরের চাইতেও বেশি নেকি দান করব। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার এসে আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি নামাজ পড়লাম, নামাজ আদায় করলাম, ও গো আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, আজকে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এই নামাজের মধ্যে এত মধু আছে, নামাজের মধ্যে এত মধু ভরা আছে, ইয়া রাসূলুল্লাহ এইরকম নামাজ যদি আমি প্রত্যেকদিন পড়তে পেতাম, আমি জিবরাইল কোনদিন নামাজ কাজা করতাম না। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কেমন মুসলমান, তারা আপনারা কেমন মুসলমান ছিল। আজকে আমরা 5 ওয়াক্ত মসজিদে আযান হচ্ছে, আমরা আপনার আযান শুনতে পাই, মসজিদের দিকে আপনারা নামাজ পড়তে যাই না। ওরে বাবা, হক আপনার টক লাগে, মিল্লাতে ইসলামিয়া কিন্তু কিছুই আপনার করার নাই। আমার বাপজিরা, আমার ভাইরা, কিন্তু আপনি কি জানেন আল্লাহর নবী কত কষ্ট করে আপনার এই ইসলাম ধর্মকে প্রচার করেছিলেন, এই ইসলাম ধর্মকে আপনার জারি রেখেছিলেন। ও আমার যুবকেরা, আজকে আল্লাহর নবী আপনার একটা জায়গাতে বসে আছেন, মক্কা শরীফ। কোথায়? মক্কা শরীফ। এই মক্কা শরীফ জায়গাটার নাম হলো আপনার দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। কোন বক্তা আপনার এরকম ভাবে আপনাকে নাম ডাইরেক্ট আপনার বলে দিবে না। মিল্লাতে ইসলামে আজকে কান দিয়ে শুনুন, মক্কা শরীফ জায়গাটার নাম হলো আপনার দারুন নাদওয়া। এই দারুন নাদওয়াতে আল্লাহর নবী আপনার বসে আছেন, বসে বসে আল্লাহর নবী যে আপনার ইসলামের প্রচার চালু করেছেন, তখন আপনার এত ভিতরি ভিতরি মুসলমান ছিল না, আপনার এত যেখান থেকে আপনার মুসলমান ছিল না, তখন আপনার মুসলমানের সাক্ষ্য ছিল 313 জন মুসলমান ছিল। কতজন? 300 তো আপনার 13 জন মুসলমান ছিল। এখন আপনার যেখানে যাবেন সেখানে মুসলমান পাবেন, পাবেন না? যেখানে যাবেন সেখানে মুসলমান পাবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুসলমানকে নিয়ে আপনার ইসলাম ধর্মকে প্রচার করেছেন, ইসলাম ধর্মকে আপনার পৃথিবীতে আপনার ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবীজি যখন আপনার ইসলামের প্রচার চালু করলো, বলবেন জাকির হোসেন কি ইসলামের প্রচার আল্লাহর নবীজি চালু করেছিল মিল্লাতে ইসলামিয়া। আজকে আল্লাহর নবীজি বলতে লাগলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ।
জান্নাত। আল্লাহর নবীজি আপনার বললেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে।